কৃষক পরিশ্রম করে কিছু অর্থ মানে বাড়তি অর্থ কিছু উপার্জনের আশায় কৃষক পরিশ্রম করে থাকে। আসলে কৃষি কাজ করা কিন্তু প্রচুর কঠিন, এত সহজ না। আসলে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম 2025 সালে। অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম। শীত লাউ বিষয় নিয়ে কিছু কথা বলবো, লাউগুলি দেখাবো কেমন লাউ হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটা সবাই দেখবেন, শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সবাই। দেখেন ভিডিওটা দেখান শুরু করলাম। লাউয়ের অবস্থা, আসলে কৃষক এখানে অনেক কিছু চাষ করেছেন একসাথে। লাউগুলো এভাবে দেখানো হয়েছে, আসলে জাংলাটা দিচ্ছে একদম নিচা ভাবে, বসা যাচ্ছে না। এই দেখেন একদম নিচা। অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাইতেছি, অনেক কষ্ট হচ্ছে, এখানে বসে থাকাটা অনেক কষ্ট হচ্ছে। একদম নিচু জায়গা, আসলে এখানে দাঁড়ানোর মতো কোনো সিস্টেম নাই, একদম নিচু হয়ে বসে বসে ভিডিওটা করতেছি। আসলে এদিকে আসছিলাম ঘুরতে, আসলে দেখি যে এত সুন্দর একটি লাউ জাংলা, প্রচুর লাউ আসছে। আর ভিডিও না করতে বলতে পারলাম যে ভিডিওটা করবই, তাই অনেক কষ্ট হলেও ভিডিওটা করতেছি। আসলে কিছু কিছু জায়গা আছে যে, যেমন আমরা কৃষি বিদ্যা নিয়ে কাজ করি বা কৃষি কাজ নিয়ে ভিডিও করার চেষ্টা করি বা ভিডিও করি, এত সুন্দর একটি প্লট কৃষি কাজ বা অনেক লাউ ধরেছে, বা কৃষি কাজের সফলতাটা যদি আমরা না ধরে তুলি তাহলে তো বুঝতে পারবেন না। আসলে এতে লাউয়ের দাম কিন্তু প্রচুর, আর লাউ কিন্তু সবাই খাবেন। প্রচুর শীত লাউ কিন্তু প্রচুর ভিটামিন, প্রচুর ভালো, বিশেষ করে শরীর কিন্তু ঠান্ডা রাখে এই লাউ খেলে। লাউটা কিন্তু অনেক উপকারী, বিশেষ করে শীতের দিনে বেশি উপকারিতা আসে। লাউটা শীতের দিনে বেশি পাওয়া যায়, বাট সবাই লাউ খাওয়ার জন্য চেষ্টা করবেন। বাংলায় একটা গান আছে বলে যে, লাউ ডুগাও খেলাম, পাতাও খেলাম, লাউ খেলাম, ডুগডুগি বানাইলাম, না কেমন একটা গান বলে, গানও আছে। আসলে ওইদিকে একবারে আরেকটা জাংলা আছে, আপনার পটল চাষ করা হয়েছে। আসলে কষ্ট হচ্ছে অনেক, চলাফেরাটা অনেক কষ্ট হচ্ছে। এই যে দেখেন লাউগুলা, আমি একটু এদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করি। আসলে বসে থাকা একদম, এখানে কিন্তু আবার নিচে পটল দেওয়া হয়েছে। এই যে পটলটা, এই পটলের গাছগুলি যখন বড় হবে তখন কিন্তু আবার এই যে উপরে দেওয়া হবে, নেটে যে উপরে দেওয়া হবে, লাউয়ের জাংলাটা তখন শেষ হয়ে যাবে, লাউ চাষটা তখন শেষ হয়ে যাবে। দেখেন একসাথে কয়টি ফসল করা যায়। যখন এই লাউ লাউ বিক্রি বা সবকিছু শেষ হয়ে যাবে, বিক্রি করা আবার, লাউ তো আর সবসময় লাউ আসে না, ওটা কিছু সময় আছে নির্দিষ্ট, যে পর্যন্ত আসবে, পরে আর আসবে না, অটোমেটিক গাছগুলো মারা যাবে। তখন গাছগুলি কেটে আবার নতুন করে, এই যে পটল গাছ কিন্তু আগে ওই খেতে ছিল, এই যে দেখেন যে আগের 2 বছর 1 বছর আগের গাছটা ছিল, গাছটা রেখে দিয়েছে। এই যে দেখেন এই যে ডুগা ধরেছে। এটা যখন বড় হবে, লাউ গাছের পরিচর্যা বা বিক্রি বা শেষ হয়ে যাবে, তখন এই গাছটা এই জাংলায় তুলে দেওয়া হবে, এই জাংলায় তুলে দেওয়া হবে। এই লাউ দেখেন, এদিকে প্রচুর লাউ আসছে। আমি একটু বের হয়ে, যেহেতু আমি বসে থাকতে পারতেছি না, এখানে নিচে একদম জায়গা কম। উফ, ঠ্যাংটা শেষ, ঘামে ভিজে গেছে। এই যে উপরের সাইডটা দেখাই, এটা হলো উপরের সাইড, উপরের সাইডটা। এই যে কিছু কিছু জায়গা ভালো, কিছু জায়গা পাতা মারা যাচ্ছে, নতুন করে পাতা সংগ্রহ যাওয়া হইতেছে। এই দেখেন লাউ, এই যে দেখছেন লাউ, সাথে ছোট একটা, যে বড় দেখছেন মাটির মাঝে, দেখছেন মাটির মাঝে
একদম ঠেক দিয়ে রয়েছে মাটির মাঝে। উফ, প্রচুর গরম, নিচে যে আরো গরমে ভিজে গেছি। এই যে সাথে এই যে পটল ক্ষেতটা, এটা কিন্তু মারা গেছে। এটা এবছরের শেষ, আবার নতুন করে যদি গুড় থেকে মানে আদাত রাইখা কাটা দেওয়া হয়, পরবর্তী আবার ডোগা ছাড়বে, পরে আবার তোলা যাবে উপরে। এই দেখেন এদিকে ভালো আছে। নিচের টুকু দেখায়, এই যে নিচে দেখেন লাউ আসছে। সব জায়গায় দেখানোর চেষ্টা করতেছি উপরে কি পরিস্থিতি, কিভাবে চলতেছে, ভিতরের পরিস্থিতিটা কি। আসলে সাথে দেখা যাবারই লাল শাক বোনা হয়েছিল, লাল শাকটা যেহেতু হয় না, যেহেতু ছায়া যুক্ত হয়ে গেছে, ছায়া হয়ে গেছে, এর জন্য প্রচুর গরম, ঘেমে ভিজে যাচ্ছে। দেখেন এই যে কড়াটা সম্ভবত নষ্ট হয়ে গেছে, এটা টিকবে না সম্ভবত। এই দেখেন উপরে করা আছে অনেকগুলো, কিছু নষ্ট তো হবে, যেহেতু 5টা আঙ্গুল সমান না, সব জায়গায় একরকম হবে না। আর একটু দাঁড়াই, প্রচুর এই যে দেখেন এদিক দিয়ে করা আসতেছে অনেক। এই যে লাউয়ের ডুগা, লাউয়ের ডুগা খাইলাম, পাতা খাইলাম, লাউ খাইলাম, আবার লাউ দিয়ে ডুগডুগিও বানাইলাম। লাউ শাক কিন্তু আমার কাছে বিরাট টেস্ট, যেমন লাউয়ের পাতা দিয়ে তরতাজা ছিম গাছ থেকে তুলে শাক রান্না করলে খুবই টেস্ট, মজাদার একটি খাবার। বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে। কার কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে লাউ দেখেন, এই যে এখানে কয়টা আছে, 1 2 3 4 5টা 6টা, ওই যে একটা 7টা, এদিকে আছে অনেক, 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 মাস গুলে শেষ করা যাবে না। এক কথায় অসাধারণ অনেক লাভ আসছে। কৃষকের জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন যে ভালো ন্যায্য দামটা পান, লাভবান হয়, তাহলে পরবর্তী আবার করবে কৃষক, আমরা কিনে খেতে পারবো। কৃষক খুশি থাকলে আমরা খুশি। প্রচুর ফলন হলে, সবজি উৎপাদন হলে, সবজি উৎপাদন বাড়লে আপনার কম দামে কিনে খেতে পারবো। তাই বেশি বেশি উদানের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন প্রচুর ফসল হয়, উৎপাদন বাড়ে। এর সাথে আবার দেখেন লাউ জাংলা, এখানে লাউ জাংলার নিচে দিয়েছে সরিষা ক্ষেত। এই সরিষা ফুল দিয়ে বড়া করলে খুবই মজাদার একটি খাবার, খুবই টেস্টি একটি খাবার। এই যে লাউ জাংলা, যে এখানে লাউ আসছে, এই যে আরেকটি লাউ এখানে দেখেন, এই যে আরেকটি লাউ তুলছে, এই যে আরেকটি লাউ উঠতেছে, ওটা শেষ হয়ে গেলে, মারা গেলে এটা সাথে আবার উঠবে। প্রচুর গরম, আর শীতের দিনে দেখেন ভিডিও করতে এসে গায়ে ভিজে গেছি, রোদ্রের তাপ অনেক বেশি, নিচে যে আরো ই হয়ে গেছে। দেখেন এই যে এখানে লাউ এইভাবে দেখেন, এই যে দুটো একসাথে অনেকগুলো। কি সুন্দর দেখাচ্ছে দেখেন, একসাথে অনেকগুলো লাউ, 1 2 3 4 5 6 7 8টা লাউ একসাথে, অনেক সুন্দর দেখাচ্ছে। এই যে দুইটা একসাথে, এই যে আবার এদিক দিয়ে আছে অনেক। এদিক দিয়ে অনেক লাউ আছে।
প্রিয় বন্ধুরা ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল হতে পারে, ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকেন, নতুন নতুন ভিডিও দিতে পারবো, উৎসাহিত করেন আমাকে যে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি।